শিবির হিসেবে আত্মপ্রকাশ করা নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর বেশে ওই 5ই আগস্ট রাতে প্রত্যেকটি হল দখল করেছিল। যে আপনি আপনার জনপ্রিয়তা যদি এতই যাচাই করার ইচ্ছে থাকে, আপনি আর একবার ডাকসু নির্বাচন করুন, আপনি দেখুন আপনি জিততে পারেন কিনা। আমার তো মনে হয় যে 5ই আগস্টের আগেই, মানে 5ই আগস্ট রাতেই দুপুর থেকে শিবির প্রথম হল দখল করেছে। কেননা তারা কিন্তু সেখানে অবস্থান করছিল। আমরা যখন 6 তারিখ গেলাম বৈধ শিক্ষার্থী হিসেবে, বৈধ আইডি কার্ড নিয়ে যে আমি হলে উঠবো, তারা আমাকে বাধাগ্রস্ত করলো। তারা বললো তারা সাধারণ শিক্ষার্থী। এবং আপনি দেখবেন এই যে মিথ্যাচারিতার জনক, এই মিথ্যাবাদী ফরাদ, সে কিন্তু বলেছে যে তারা নাকি 5ই আগস্ট রাতে ছাত্ররা হল দখল করছিল, তাদের ছাত্র শিবির থেকে কমান্ড দিয়েছে, সেই ক্ষেত্রে তারা নাকি প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু আমরা তো যে দেখলাম যে সেখানে শিক্ষার্থীরা রয়েছে, তারা বলছে সাধারণ শিক্ষার্থী। পরবর্তীতে দেখা গেল 2 মাস যেতে না যেতে তারা শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করছে। সুতরাং আমার মনে হয় যে 5ই আগস্টের ওই যে আপনার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যখন সফল হলো, মানুষ যখন আনন্দ উল্লাসে ব্যস্ত, ঠিক সেই সময় সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা তৎকালীন সময়ে শিবির হিসেবে আত্মপ্রকাশ করা নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর বেশে ওই 5ই আগস্ট রাতে প্রত্যেকটি হল দখল করেছিল। আরেকটি বিষয় আপনি বললেন যে ডাকসুতে সাদিক ক্যাম্প তিনি দক্ষিণের মেয়র হিসেবে নমিনেশন পেয়েছে। আসলে দেখুন কোন দল তাকে নমিনেশন করে তাদের ব্যাপার, কিন্তু সাদিক ক্যাম্পের উদ্দেশ্যে বলবো তার তো একটি দায়বদ্ধতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। আমরা দেখলাম তিনি তার সম্পূর্ণ এই যে 1 বছরের যে মেয়াদ, সে 1 বছরের মেয়াদের তিনি 1 মাস কাটালেন জামাতের প্রচারণা করে, 2 মাস কাটালেন দেশের বাইরে থেকে, এবং এখন তিনি শুরু করেছেন, এখনও 2-3 মাস বাকি মেয়াদ শেষ হতে, তিনি শুরু করেছেন বিভিন্ন প্রচারণা। তিনি যেখানেই যান তার সাথে তিনি ঢাকার বুড়িগঙ্গা নদীকে তিনি তুলনা করেন। কিন্তু তার কি চোখে বাঁধলো না একবার যে তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের দায়িত্বে আছে, শিক্ষার্থীদের দায়িত্ব আছে? এখানে হলগুলোর কি অবস্থা? এখানে হলে অনেক টাকা দিয়েও ভালো মানের খাবার পাওয়া যায় না। এখানে হলগুলোতে সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবেশ নেই, স্বাস্থ্যকর পরিবেশ নেই। এখানে মেয়েদের অনেক হলে এখনো ফ্যান নেই। তার চোখে এগুলো পড়লো না, তার শুধু সামনের দিকে চোখ, যে সামনে নির্বাচন করবো, এইখানে মুখরোচক কিছু কথা বলি। কিন্তু দেখা যাবে সেখানেও যদি কোনোভাবে তিনি দাঁড়িয়ে পড়েন, এরপর তিনি জাতীয় সংসদের দিকে তাকাবেন। অর্থাৎ তিনি একের পর এক খালি সামনের দিকে তাকাচ্ছেন, কিন্তু যেটুকু দায়বদ্ধতা আছে সেটুকু পূরণ করছেন। এবং আমি তাকে বলবো যে আপনি আপনি ঢাকা দক্ষিণ আর দাঁড়িয়েন না, তাহলে এটা শিক্ষার্থীদের অপমান হবে। কেননা এইখানে আপনি যেভাবে নির্বাচিত হয়েছিলেন, যেভাবে হোক আপনি নির্বাচিত হয়েছেন, এখন আপনি যখন ঢাকা দক্ষিণে ইলেকশন করবেন, তখন আপনার জামানতটা বাজেয়াপ্ত হবে। তখন কী হবে, ঢাকার যারা নাগরিক তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক প্রকার জবাব দিবে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপমান বোধ করবে। তার থেকে আমি বলি যে আপনি আপনার জনপ্রিয়তা যদি এতই যাচাই করার ইচ্ছে থাকে, আপনি আর একবার ডাকসু নির্বাচন করুন, আপনি দেখুন আপনি জিততে পারেন কিনা। তারপরে আপনি সিদ্ধান্ত নিয়েন যে আপনার জনপ্রিয়তা আছে, আপনি অন্য কোনো নির্বাচনে যান।